হাই বন্ধুরা, বংলিপে তোমাদের সবাইকে স্বাগত। কালকে যে নাটকটা সেটা হয়নি বৃষ্টির জন্য, আর ঝড়ো হাওয়া ছিল, সেই জন্য হয়নি। আজকে নাটকটা করব মডার্ন শালি। আজকের ওয়েদারটা খুব ভালো, আমার শালি হবে আজকে। আজকে অন্য স্পটে করব। হ্যাঁ চলো এসো মালা। বাবু ঝামেলা করবে না কিন্তু, পড়তে চলে যাবি। মামা পেয়েছে কি বলতো, ব্যাগ ট্যাগ সব রেখে দেবে। নাটকটা খুব সুন্দর, তোমরা দেখো। বাবু এই সঙ্গীতা আমার কাছে এসো। ওই শান্তিকার মা তোর জেঠুমা চুরি নিতে আসবে 26 সাইজটা, ঠিক আছে? এই যে এখানে আছে, এখান থেকে দিয়ে দিবি। আর বাড়ি থাকলে টিউশনি পড়ে এসে দোকানটা কিন্তু খুলবি। আমি যেন এসে দোকান বন্ধ দেখি না, পড়তে যাবো। এই পাশটা দেখ, লক করা নাকি? বাবু এই পাশ লক করে দে। লক করে দিয়েছে। ওঠো ওঠো, দেরি হয়ে যাবে। ভিতরে যাবো। তা আমরা গাড়িতে উঠে পড়েছি। গজাদা চলে যাবে স্পটে, মামা মামি আমাদের গাড়িতে যাবে। আর এই যে মালা উঠে পড়েছে। মালা বলছে আমাকে ক্যামেরায় কালো লাগছে কেন দিদি? এবার মালা তো একটু অন্ধকারের মধ্যে আছে। এই দেখো, তোমাকেও ফর্সা লাগছে। এই দেখো, ভালো লাগছে? এবার ঠিক লাগছে। হ্যাঁ, কি গরম লাগছে? এসি চলছে তাও পাখা নাড়াচ্ছো। তো আজকে আমরা অন্য স্পটে বইটা করব। যেই বইটা বলতে লক্ষ্মীর ভান্ডার 3, ওই বইটা এক মামা বাড়িতে করেছিলাম, সেখানেই আজকে আমাদের এই নাটকটা করব, মডার্ন শালি। আজকে মালা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শালি হবে। চলে এসছি মামা বাড়িতে, জানি না মামা রেডি হয়েছে কি না। আজকে যদি বসে থাকতে হয়, এমন বকা দেব দুটোকে। দেখেছো, প্রত্যেকদিন তো বাইরে বসে থাকে নিমতলাতে, আজকে তো দেখছি না। ডাকো। ওই যে বসে রয়েছে। ও বাবা, রেডি হয়ে বসে আছে। ছোট মামার পাশে বসেছিল না? ওই তো মামা মামি আসছে, রেডি হয়ে বসে আছে। তাপস দাকে ফোন করছি, ফোন তুলছে না। দেখো, ও আবার এখানে লেগে গেছে, স্বপন ড্যান্সারের কাছে। আমরা চলে এসেছি স্পটে। কই নামো, তোমরা সবাই নেমে পড়ো। ও বাবা, নায়িকা নামছে গাড়ি থেকে। কই আপনি নামবেন না? আমার ঠান্ডা লেগেছে। ও ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে, ভালো আরাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দাও। হ্যাঁ লাগিয়ে দাও, এসির হাওয়া খাকা। চলো আমরা তাহলে স্পটে চলে যাই। আসো, এইদিকে বাড়ি, ওই সাইডটা দিয়ে যাবো। এটাই তো আমি করবো রাস্তায়, জন্য এইদিকে। এই খালি ফুল ফুটেছে দেখো। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ওই দেখো, একটা ফুলের ডাল নিয়ে যদি এখন পুঁতে রাখা যায় না, তাহলে চারা হয়ে যাবে। হেবি সুন্দর লাগছে ফুলগুলো। একটা ব্যাগ লাগবে তো, ওই মামির বাড়ি থেকে নেবা। আসো, তারপর যখন শুয়ে আছে। এ তাপস কই রে? এ ডাক। তাপস দা কখন এসেছিলি? ওই জায়গা থেকে বেরাতে সুবিধা হবে। কখন এসেছিলি? কখন? 1 ঘন্টা হয়ে গেছে। ও 1 বাবা, ঘন্টা কি? হ্যাঁ, কি বলে 1 ঘন্টা এসছে? এই দেখো ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। ও মামি, এই ফুলগুলোকে কি ফুল বলে গো? নামটা তো খেয়াল নেই আমার, ভুলে গেছি। কিন্তু শুট তো করবো, মামা তো ঘর তালা মেরে রেখে কোথায় চলে গেছে। কি করবো এখন তাহলে? অন্য স্পটে করতে হবে। হ্যাঁ চলো, অন্য বাড়ি চলো। এই দেখো কি সুন্দর। আমরা পারবো নাকি? থোকা থোকা আমরা। এই বাড়িতে লোক নেই না বলে উঠাইয়ে না। এখন ঘর লক করা, কি করব? কিংবা ওই যে পরে খোঁজদের আসবো, তখন তো কথা বলবো না। আচ্ছা তাহলে যে বাড়িতে ওই দিন নাটক করলাম সেই বাড়িতে বললে তো হয়। আর সেই বাড়িতে বারবার বিরক্ত করবেন না।
অন্য বাড়িতে করি তাহলে, ওই দিকটা কারো বাড়িতে করি। আচ্ছা দর্জিরন্তের বাড়ি, হ্যাঁ ওষুধের বাড়ির ভিতরে কিন্তু ফাঁকা, আচ্ছা আচ্ছা মানে ঘেরাও, মানে রোদ উঠবে না। আচ্ছা তাহলে ওই বাড়িতেই চলো ওই বাড়ি চলো। না না এ মামি তুই জানিস যে বাড়িতে লোক রয়েছে, একবার তো বললি না গাড়ির মধ্যে, আমি বললাম না মনের মধ্যে এত সাদের বুদ্ধি কেন যে যা তোরা হেঁটে হেঁটে তারপর হেঁটে হেঁটে আসুক, মজাটা বুঝুক, আর আমি আরাম করে দেখো গাড়ির ভিতরে বসেছিল। মামি কি সেই জন্য গাড়ি থেকে নামছিল না? আমরা প্রথমে যেই মামার বাড়িতে ঢুকেছিলাম সেই মামার বাড়িতে মামা নেই, তোমরা তো দেখলে ঘরে তালা দেওয়া ছিল। তো আজকে আমরা এই মামা বাড়িতে শ্যুট করছি। আর এখানে মামা বাড়িতে দেখো কি সুন্দর সুন্দর ফুল, এই দেখো। হুম চলো। এই দেখো কি সুন্দর কমলি শাক হয়েছে, লঙ্কা গাছ, অনেক রকমের ফলের গাছ, ফুলের গাছ। আমার এই মামা শ্বশুর মামি শাশুড়ি বাড়িতে সব চাষ করেছে। দেখো আর হচ্ছে এটা কি হচ্ছে, হেলাঞ্চি শাক, এই দেখো। হ্যাঁ এই কুকুরটা কাঁদে বাড়ি মামি, আমি কি করব, তুমি চেঞ্জ করো। আমরা শ্যুট করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর দেখছি আমার গোপাল সোনাকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা সন্ধে দিয়ে দিয়েছে। আর আজকে এমনই কপাল কি বলবো, ওখানে যে আরেকটু ব্লগ ভিডিও করব তোমাদের সঙ্গে, আমি অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর করা হলো না। কেন জানো, আমাদের ফোনের চার্জ পুরো শেষ হয়ে গেছিলো, এই জন্য ওখানে আর ব্লগ স্টার্ট করিনি। তো বাড়িতে এসেই দেখো ব্লগটা স্টার্ট করলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছে, মামিও বলছিল সত্যি আজকে শ্যুট করতে করতে পুরো খিদে পেয়ে গেছে, তাই বলছে। আর আজকে একটা নাটক পুরো কমপ্লিট করেছি। আজকে সবার একটু কম কম ভুল হয়েছে, অন্যান্য দিন যেরকম মানে কথায় কথায় ভুল হয়, তোমাদের দাদা ভাই তো খুব রেগে যায়, বলে কি শ্যুট করিস তোরা, মানে বলে দেয়, আমাকেও বলে দেয়, সবাইকে বলে দেয়, কিন্তু তাও ভুল করি। তা তোমাদের দাদা ভাই আজকে অভিনয় করেছে, আমি হয়েছি দিদি মালার, আর তোমাদের দাদা হচ্ছে জামাইবাবু। তোমরা তো সেটা প্রথমে শুনলে, তোমাদের দাদা ভাই বললো। তা অনেক দিন পর মালা এসছে, একটু আমতা আমতা করছিল, কেননা 6 মাস মালা শ্যুট করেনি। তো এখন মালা বলছে মাঝে মধ্যে আমি আসবো, সংসারের কাজ বাজ করার পর যদি সময় পাই তবে। আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে সয়াবিন আর হচ্ছে শাকের তরকারি, পটল ভাজা। গতকালকে আমার জেঠি শাশুড়ি মা মারা গেছে, তো এই জন্য আমাদের এখন মোটামুটি 10 দিন নিরামিষ খেতে হবে। আর বাবু বলছে মা এই কয়দিন আগে বড় মা মারা গেল, নিরামিষ খেয়েছি। ওরা নিরামিষ খেতে চায় না, মানে 2 দিন নিরামিষ খেলে তারপর বলে একটু মাছ টাছ হলে ভালো, বাচ্চা মানুষ তো ওদের মন। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই দেখো ওখানে এডিট করছে, ওই যে আমার শর্ট ভিডিও ছাড়বে, তারপর নাটকটা দেখছে কেমন কি রিচ আছে। আর এত গরম পড়েছে কি বলবো। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করে রান্না করব, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে।